Assalamu alaikum. Welcome back to another lesson with Ronnie. Today we are going to learn how to make a sentence active to passive. So এই ভিডিওতে আমরা মূলত দেখব হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা থেকে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে সহজে রূপান্তর করতে পারি। তো বেসিক্যালি আমরা নর্মালি শিখি প্রেজেন্ট ইনডিফিনিটটা আগে শিখি, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট। এরকমভাবে না শিখে খুব সহজভাবে আমরা শিখতে পারি কি প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাকে একইভাবে একই জায়গাতে শিখতে পারি খুব সহজভাবে। তো সেটা আমরা দেখবো। অ্যান্ড এইটা শুধুমাত্রই যে আমরা গ্রামারের রুলসটা শেখার জন্য শিখছি তা না, আমরা এটার জন্য ইন রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি সেইটার দিকে ফোকাস রেখে আমরা শিখবো। ওকে, সো লেটস গেট টু স্টার্ট। আমার এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে। প্রথমত হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস মিনস আমি ভাত খাই। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কোনো কর্তা নিজে প্রেজেন্ট থেকে কোনো একটা কাজ সম্পাদন করবে তখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলি আমরা। আর প্যাসিভ ভয়েস সেটাকে বলি যেটা হচ্ছে কর্তা দ্বারা যে কাজটা করা হচ্ছে সেটা। বাট ইন রিয়েল সিচুয়েশন আমরা এই সাবজেক্টটা খুব বেশি ইউজ করি না। এটা আমি এখন এক্সাম্পলটা বা প্যাসিভ ভয়েসটা ক্লিয়ার করলে প্যাসিভ ভয়েসটা লিখলে বুঝতে পারবো। ওকে, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে যাই সেক্ষেত্রে কি হবে জানে কি? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হবে। অবজেক্টটা সাবজেক্ট। সাবজেক্ট যদি সাবজেক্ট হয় রাইস, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, রাইট? আই ইট রাইস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবজেক্ট যেটা আছে রাইস, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে তার ইমিডিয়েট মনে রাখার সহজ কৌশল হচ্ছে তার ইমিডিয়েট যেই পরের ধাপটা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা ইউজ করব সাবজেক্টের পর। তাহলে আমরা সাবজেক্ট ইউজ করলাম রাইস, তারপর ইমিডিয়েট প্রেজেন্ট ইনডিফিনিটের ইমিডিয়েট, তারপরের স্ট্রাকচারটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম ইজ আর। সো রাইসের সাথে কি হয় ইজ। সো রাইস ইজ, দেন হচ্ছে প্যাসিভ ভয়েসে একটা জিনিস খুব সহজ হয়, খুব অলওয়েজ এই জিনিসটা হয় সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, অ্যান্ড ভার্ব যেটা থাকে ভার্বটা অলওয়েজ V3 ফর্মে হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। এই তিনটা জিনিস যদি মাথায় রাখেন বাকি জিনিসগুলো জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সো রাইস ইজ, এখানে ভার্ব কোনটা আছে ইট, রাইট? ইট মানে খাওয়া। সো খাওয়া যেহেতু একটা কাজ দ্যাট ইজ ইট অ্যান্ড ইট ইজ ভার্ব। রাইস ইজ ভার্ব 3 হবে অর্থাৎ EATEN, eaten, eat at eaten. So the third form of eat is eaten. Rice is eaten, তারপর কার দ্বারা খাওয়া হয় একটা বাই হবে অ্যান্ড সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ইট ইজ ওকে, বাট এটা আমরা যখন সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ইউজ করছি তখন কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে, নট অবজেক্ট। অবজেক্ট হলে তো সাবজেক্টটাকে অবজেক্ট আমি ডিরেক্ট আই দিয়ে দিতে পারতাম, রাইট? বাট আলটিমেটলি আইটা দিলে আমার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে এটার অবজেক্টিভ ফর্ম দিতে হবে। আয়ের অবজেক্টিভ ফর্ম কি? আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে কি হচ্ছে আই ইট রাইস, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। এখন এটার অর্থটা কি? আমরা দেখেন হয়তো স্ট্রাকচার মুখস্থ করছি, স্ট্রাকচার শিখছি, বাট আলটিমেটলি এটার মিনিংটা না জানার কারণে আমরা আমাদের রিয়েল লাইফে এক্সিকিউট করতে পারছি না। অ্যাজ ওয়েল এজ আমরা এটা আমাদের কোনো পরীক্ষার মধ্যে বা হচ্ছে যখন এটা দরকার পড়ছে হুট করে আমাদের মাথায় আসছে না, সেটার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হচ্ছে, পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে। বাট আপনি যখন অর্থটা জানবেন তখন কিন্তু জিনিসটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন এটা আমরা কি বলছে আমি ভাত খাই, আর এখানে কি বলছে রাইস ইজ ইটেন। রাইস কি হয় খাওয়া হয় অর্থাৎ ভাত খাওয়া হয় বাই মানে কি দ্বারা। তো ভাত খাওয়া হয় দ্বারা, কার দ্বারা? মি অর্থাৎ আমার দ্বারা। ভাত কার দ্বারা খাওয়া হয়? আমার দ্বারা ভাত খাওয়া হয়। সো মিনিং কিন্তু সেম। অ্যাক্টিভ ভয়েসে কি বলছে আই ইট রাইস, আমি ভাত খাই। আর প্যাসিভ ভয়েসে কি বলছে রাইস ইজ ইটেন বাই মি, এটা ভাত আমার দ্বারা খাওয়া হয়। ওকে, সো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এন্ড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যখন স্পোকেন ইংলিশে এই প্যাসিভ ভয়েসটা ইউজ করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আমাদের দরকার পড়ে না। ইন মোস্ট অফ দ্য কেসেস উই ডোন্ট নিড টু ইউজ দিস পার্ট। আমরা জাস্ট বললে হয় রাইস ইজ ইটেন। ওকে, সো আর দু একটা এক্সাম্পল দেখলাম আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ডটাতে কি বলছে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এটাকে যদি আমি বাংলায় যদি এটাকে প্যাসিভ করতে যাই তাহলে কি হচ্ছে ফুটবল খেলা হয় কার দ্বারা? তার দ্বারা ফুটবল খেলা হয়, এমন না?
সে ফুটবল খেলে এবং তার দ্বারা ফুটবল খেলা হয়, দুইটাই কিন্তু সেম মিনিং। অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট সেন্টেন্স প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা এই সেন্টেন্সের ডিফারেন্ট স্ট্রাকচারসগুলো কেন শিখছি বা একটা থেকে একটা কনভার্সন কেন শিখছি, বিকজ এই জিনিসগুলো আমাদের, আমি আপনাকে একটা কথা বলছি, এখন হি প্লেস ফুটবল, আমি এটা বলতে পারি বিকজ আমার ওয়ে অফ টকিংটা হচ্ছে এরকম। আপনি তো এরকম ভাবে বলবেন না, আপনি যদি আমারটা কপি করেন দ্যাট মিনস আপনি কপি করছেন। বাট আপনি যখন এটাকে আরেকটা অন্যভাবে বলবেন, অর্থাৎ ফুটবল, আপনি ফুটবল খেলা হয় তার দ্বারা, রাইট? আমি বলছি সে ফুটবল খেলে, আর আপনি বলছেন সে তার দ্বারা ফুটবল খেলা হয়, দ্য মিনিং ইজ সেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যেটা বলছি আপনি সেটাকে উল্টোভাবে বলছেন, অর্থাৎ আপনার বলার ধরন একটা, আমার বলার ধরন একটা, বিকজ প্রত্যেকটা মানুষের কথা বলার ধরন কিন্তু ভিন্ন ভিন্ন। ওকে, তো সেই জন্য হচ্ছে আমাদের ডিফারেন্ট স্ট্রাকচারসগুলো ইউজ করতে হয়, ডিফারেন্ট স্ট্রাকচারসগুলো আমরা শিখি বা ব্যবহার করার চেষ্টা করি। তো এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে কি হবে, সেম একইভাবে এটা যদি অবজেক্টিভ ফর্মে আছে, অবজেক্ট থেকে সাবজেক্ট করবো, তাহলে ফুটবল, ফুটবলের সাথে কি হবে, ইজ, ফুটবল ইজ, ভার্ব হচ্ছে প্লেস, অর্থাৎ প্লে থেকে প্লেস হয়েছে, ফুটবল ইজ, এটাকে থার্ড ফর্ম করলে প্লেড, ফুটবল ইজ প্লেড, বাকি আছে হি, হিটাকে, এর অবজেক্টিভ ফর্ম কি জানার কথা অবশ্যই, হিম। তো ফুটবল ইজ প্লেড বাই হিম। এখন যখন আমরা অ্যাপ্লাই করছি ইন স্পোকেন ইংলিশ, তখন কিন্তু আমাদের এই জিনিসটাও লাগছে না, অ্যাজ আই সেড বিফোর। ওকে, তাহলে এইটার অর্থ কি হচ্ছে, ফুটবল ইজ প্লেড বাই হিম। একটু আগে যেমনটা বলেছি, ফুটবল কার দ্বারা খেলা হয়, তার দ্বারা খেলা। একটু আগে শিখেছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আর এখানে কি শিখছি, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আর প্যাসিভের মধ্যে কি হচ্ছে, ফুটবল ইজ প্লেড বাই হিম, ফুটবল কার দ্বারা খেলা হয়, তার দ্বারা খেলা, এই যে তার দ্বারা খেলা হচ্ছে। ওকে, মিনিং ইজ সেম। ওকে, এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সো পাস্ট ইনডেফিনিট, সেম স্ট্রাকচার সেম সেন্টেন্সকে আমরা ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। সো এখানে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্টটা বা সাবজেক্ট যা আছে তাই থাকবে, ভার্বটা চেঞ্জ হবে না, পাস্ট ফর্ম হবে, রাইট? ইট অ্যাট, আই এট রাইস। আর এটা কি হবে, হি প্লেড, প্লে 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 প্লেড প্লেড। সো তার মানে এটা হচ্ছে কি পাস্ট, এটা হচ্ছে পাস্ট indefinite or simple past or past indefinite, both the same. So I ate rice, এটার মানে কি, আমি ভাত খেয়েছিলাম, I ate rice, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে যাই সেক্ষেত্রে কি হবে, সেম একই ফর্মুলা, অবজেক্টটা সাবজেক্ট হবে রাইস, আর পাস্ট ইনডিফিনিটের ইমিডিয়েট তারপরে স্ট্রাকচারটা কি, পাস্ট কন্টিনিউয়াস, রাইট? সো পাস্ট কন্টিনিউয়াস হলো এটার অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি, ওয়াজ এন্ড ওয়্যার। সো রাইসের সাথে কি হয়, ওয়াজ, রাইস ওয়াজ, অ্যান্ড ভার্বটা অলওয়েজ V3 ফর্মে হবে, এটা যে কোনো পার্টেই হোক সেটা ভার্বটা V3 ফর্মে হবে। ওকে, সো রাইস ওয়াজ ইটেন বাই মি, একই জিনিস, জাস্ট আমার অক্সিলিয়ারি ভার্বটা একটা চেঞ্জ করতে হচ্ছে। সেম একইভাবে এটা যদি করতে যাই সেক্ষেত্রে ফুটবলের সাথে কি হয়, ওয়াজ, ফুটবল ওয়াজ প্লেড, তো প্লেডই আছে, অর্থাৎ পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্লেড সেম। সো দুইটাই হচ্ছে সেম, যেহেতু বাকি আমরা কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, এটা হিম হয়ে যাচ্ছে। তো ফুটবল ওয়াজ প্লেড বাই হিম, এটা অর্থ কি ছিল, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। আর এটার অর্থ কি হচ্ছে, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল বাই হিম, তার দ্বারা, অর্থাৎ ফুটবল তার দ্বারা খেলা হয়েছিল, বোথ আর সেম। ওকে, তো এখন যদি আমরা সেম একইভাবে ফিউচার ইনডিফিনিটটাকে করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, ফিউচার ইনডিফিনিটের মধ্যে আমরা জানি কি একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, আই উইল, শ্যালো হয় আই উইল ইট রাইস, এটাতে হবে হি উইল প্লে ফুটবল। তো এখানে শেল বা উইলের কথাটা যেটা, এটা আমি এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে শেল অথবা উইল দুইটার মধ্যে যদি কনফিউশন কাজ করে সেই ক্ষেত্রে
সব ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারেন, বিকজ ইন মডার্ন ইংলিশ উই ক্যান ইউজ উইল in every single sentence instead of using shall. Okay, তো আমরা উইল দিয়েই করছি যাতে আমাদের কনফিউশনটা একটু দূরে রাখতে পারি ফর দ্য টাইম বিং। তো এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেম একই ফর্মুলাতে করা যাবে। রাইজ, তার ইমিডিয়েট অর্থাৎ ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল ফিউচারের ইমিডিয়েট পরের ধাপটা কি, পরের স্ট্রাকচারটা কি, ফিউচার কন্টিনিউয়াস। সো ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলিয়ারি ভার্ব কি, শ্যাল অথবা উইলের সাথে একটা বি যুক্ত হবে, রাইট? তাহলে আমি রাইজ উইল বি, শুধু একটা বি যুক্ত হচ্ছে, অর্থাৎ তার পরের স্টেপের যে অক্সিলিয়ারি ভার্বটা সেটা আমি ইউজ করছি। উইল বি, ইট তো কি হয়ে যাচ্ছে অলওয়েজ বি3 ফর্ম, ইটেন, বাকি থাকছে কি বাই মি। এবং এটা যদি আমি আবারও বলছি, যখন আমরা স্পোকেন ইংলিশ ইউজ করতে যাব এটা আমরা তখন এই বাই মিটা আমাদের ইউজ করতে হয় না। আমার দ্বারা হয়েছে, তার দ্বারা হয়েছে, তাদের দ্বারা হয়েছিল, তাদের দ্বারা হবে। সো উই নিড টু ইউজ দ্যাট পার্ট। রাইস উইল বি ইটেন বাই মি, অর্থাৎ কি আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আর এটার মানে কি বোঝাচ্ছে, রাইস উইল বি ইটেন বাই মি, রাইস খাওয়া হয়ে থাকবে বা হবে কার দ্বারা, তার দ্বারা, তার দ্বারা ভাত খাওয়া হয়ে থাকবে বা তার দ্বারা ভাত খাওয়া হবে। তো সিমিলারলি আমরা এটা যদি করতে চাই কি হবে, ফুটবল উইল বি হবে একটা, এন্ড প্লেটা কি হয়ে যাবে প্লেড বাই, এটা হয়ে যাবে হিম। as simple as that, like he will play football, সে ফুটবল খেলবে, ফুটবল will be played by him, ফুটবল খেলা হবে কার দ্বারা, তার দ্বারা। ওকে, তো আমরা একই ধারায় তিনটা স্ট্রাকচার একই সাথে শিখে ফেললাম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করা যায়, বাট আমার মনে হয় সহজভাবে যদি আমার মাথায় রাখতে চাই তিনটাকে একই সাথে করলে একইভাবে আমাদের মাথায় রাখাটা খুব বেশি ইজি হবে। খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা জাস্ট একটু খেয়াল করতে হবে যে আমার ইমিডিয়েট অক্সিলিয়ারি ভার্বটা কোনটা ইউজ করতে হবে। এটা মনে রাখা একটা শর্টকাট টেকনিক। হ্যাঁ, তো তার ইমিডিয়েট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট করছেন, তার ইমিডিয়েট পরের যে ধাপটার অক্সিলিয়ারি ভার্বটা সেটা আপনি ইউজ করছেন। পাস্ট ইনডিফিনিট যখন করছেন তার পরের ইমিডিয়েট পরের যে ধাপের অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটাকে আপনি ইউজ করছেন। ফিউচার ইনডিফিনিট যখন করছেন তার পরের যে ধাপটা অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসের যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটা আপনি ইউজ করছেন। এতে করে আপনার একই সাথে তিনটা পার্ট একইভাবে মাথায় রাখাটা খুব বেশি ইজি হয়। So that's all for today. Thanks for watching.